জিও আহ, যে জিওসিনক্লাইন এটি কয় প্রকার হয়ে থাকে? 4 প্রকার, 5 প্রকার, 3 প্রকার নাকি 2 প্রকার? জিওসিনক্লাইন এটা হয়ে থাকে সাধারণভাবে 3 প্রকার। এবং দুটি চ্যুতির মধ্যবর্তী উত্থিত তির্যক ভূমণ্ডলকে বলা হয় থাকে হোস্ট। চ্যুতি ভৃগুতট নাকি গ্রস্ত উপত্যকা, স্তূপ পর্বত? দুটি চ্যুতির মধ্যবর্তী উত্থিত তির্যক ভূমণ্ডলকে বলা হয় স্তূপ পর্বত। শিলার গঠনতলের মাঝে গম্বুজ আকৃতির ভূমিরূপকে কী বলা হয়? ক্যাথোলিথ, লোপোলিথ, ফ্যাকোলিথ, ডাইক। শিলার গঠনতলের মাঝে গম্বুজ আকৃতির ভূমিরূপকে বলা হয় থাকে সেটা হচ্ছে ক্যাথোসিথ। শিলার গঠনতলের মাঝে গম্বুজ আকৃতির ভূমিরূপকে বলা হয় ক্যাথোসিথ। নেক্সট হচ্ছে 4 নম্বর, ভিসুভিয়াস জাতীয় আগ্নেয় উদ্গমন সেটা কীরকম ধরনের? প্লিনি ধরনের, স্ট্রম্বলি ধরনের, হাওয়াই ধরনের? ভিসুভিয়াস যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের প্লিনি ধরনের, অর্থাৎ প্রবল বিস্ফোরণ সহযোগে এই অগ্নুৎপাত কিন্তু হয়ে থাকে। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে যে লাভা নির্গত হলে শীতল হয়ে খাড়া পার্শ্বদেশ যুক্ত যে লাভা শঙ্কু আকৃতি তৈরি হয় তাকে কি বলে? স্কুইজ আপ, হর্নিটো, প্লাগডম নাকি হোস্ট? এক্ষেত্রে 5-এর সঠিক উত্তর হয়ে যাবে হর্নিটো। নেক্সট হচ্ছে পেরুর কালকা নদীর গিরিপথ কত মিটার গভীর অবস্থিত? 40-75 মিটার, 50-75 অর্থাৎ 5075, 6075 নাকি 7075? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 4075 মিটার হচ্ছে আমাদের পেরুর কালকা নদীর গিরিপথ যেটার গভীরতা। কাস্কেড কি? কাস্কেড হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এক প্রকার জলপ্রপাত, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত বালিয়াড়ি। সঠিক উত্তর হচ্ছে কাস্কেড সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এক প্রকার জলপ্রপাত। পলজি তলদেশের প্রকৃতি কীরূপ থাকে? পলজির যে তলদেশের প্রকৃতি সেটা সমতল, ঢেউ খেলানো, ঢিপির মতো নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হচ্ছে 8 নম্বরের ক্ষেত্রে যে সমতল হয়ে থাকে। এবং আগের যে কোয়েশ্চেনটা ছিল কাস্কেড, যেটা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এক প্রকার জলপ্রপাত হচ্ছে কাস্কেড। অ্যাকুইফারের নিচে কোন ধরনের শিলা অবস্থান করে? প্রবেশ্য শিলা নিচে, অপ্রবেশ্য শিলা নিচে প্রবেশ্য নাকি প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য? এক্ষেত্রে অ্যাকুইফার যেটা হচ্ছে সেটা হচ্ছে অপ্রবেশ্য শিলা নিচে অপ্রবেশ্য হচ্ছে অ্যাকুইফার যে ধরনের শিলা যায়। নিম্নের উদাহরণগুলির মধ্যে উচ্চতা বেশি কোনটি? স্ট্যাম্প নাকি উভয়ের উচ্চতা সমান? এক্ষেত্রে 10-এর যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাম্প হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। পাদদেশীয় বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন নাকি মালাসোপিনা, রস উপকূল, হুবার্ট? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মালাসোপিনা। নেক্সট হচ্ছে পরম কাননবাদের প্রবক্তাকে? রিটার, রুশো, প্লেটো নাকি সবাই? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে রিটার। কার্ল রিটার হচ্ছে পরম কাননবাদের প্রবক্তা হলেন কার্ল রিটার। 13 নম্বর, কার্ল রিটার রচিত যেটা আরকুন্ডে গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত? 15টি, 17টি, 19টি নাকি 21টি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে এইটি রয়েছে 19টি খণ্ডে বিভক্ত। থিওক্রাটিক মতবাদের প্রবক্তাকে? হামবোল্ট, কার্ল রিটার, ভিদাল দে ব্লাস নাকি র্যাডজেল? থিওক্রাটিক এই মতবাদের প্রবক্তা হলেন কার্ল রিটার। এবং কার্ল রিটারের রচিত হচ্ছে আরকুন্ডে, যেটা 19টি খণ্ডে বিভক্ত। আনালস ডি জিওগ্রাফিক এই গ্রন্থটি লিখেছেন যিনি হলেন অপশন এতে হচ্ছে ভিদাল দে ব্লাস, কার্ল রিটার, হামবোল্ট নাকি কেউ নন? এক্ষেত্রে ভিদাল দে ব্লাস হয়ে যাবে অ্যানালস ডি জিওগ্রাফিক এই গ্রন্থটি লিখেছেন। কোনো স্থান থেকে তার ভৌগোলিক পার্থক্যকে বলা হয় থাকে টাইম ডিস্টেন্স, কস্ট ডিস্টেন্স, জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স নাকি সবকটি ঠিক? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কত শতাংশ? 1.4%, 2.4%, 3.4% নাকি 4.4%? এক্ষেত্রে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 1.4%। বৈপরীত্য উত্তাপ দেখা যায় সমভূমি অঞ্চলে, মালভূমি অঞ্চলে, ভঙ্গিল পর্বতের উপত্যকায় রাত্রিবেলা নাকি সবকটি? বৈপরীত্য যে উত্তাপ বা হিট বা যে ডাইভার্সিটিক্যাল হিট সেটা কিন্তু দেখা যায় ভঙ্গিল পর্বতের উপত্যকায় রাত্রিবেলায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 19 নম্বর, ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কত? 6.4 সেন্টিগ্রেড পার কিলোমিটার। এক্ষেত্রে হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের পরিবর্তনের জন্য উষ্ণতা হ্রাসের পরিবর্তন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 0.14 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.38 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.18 ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড। ফেরেলের সূত্র কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1859 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে, 1868 খ্রিস্টাব্দে, 1869 খ্রিস্টাব্দে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে 1859 খ্রিস্টাব্দে ফেরেলের সূত্র আবিষ্কৃত হয়। চিনুক দেখা যায় কোথায়? রকি পর্বতে, আল্পস পর্বতে, আন্দিজ পর্বতে, হিমালয় পর্বতে? চিনুক সেটা আমাদের সাধারণত রকি পর্বতে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট
মৃত্তিকায় আয়রন অক্সাইড বেশি হলে মৃত্তিকার রং হয়ে থাকে ধূসর, কালো, লাল নাকি হলুদ। সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে লাল রঙের হয়ে থাকে আয়রন অক্সাইডের জন্য। এবং অনেক ক্ষেত্রে হলুদ বা ব্রাউন কালারেরও হয়ে থাকে। যে স্কেলের দ্বারা কোনো দ্রবণের হাইড্রোজেনের বা H+ আয়নের পরিমাণ প্রকাশ করা হয় সেটা হচ্ছে মার্কালি স্কেল, পিএইচ স্কেল, মুনসেল স্কেল নাকি কোনোটি। অবশ্যই এটা হয়ে যাবে আমাদের 24 নম্বরের অপশন। 24 নম্বরের ক্ষেত্রে অপশন বি অর্থাৎ পিএইচ স্কেল হচ্ছে দেখানো হয় এর মাধ্যমে। মৃত্তিকা কলয়েডের ধারণাটির প্রবর্তককে টমাস গ্রাহাম, ডকুচেভ নাকি জফি সকলে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 25 নম্বরের যে টমাস গ্রাহাম কিন্তু আমাদের মৃত্তিকা কলয়েডের ধারণাটি প্রথম দেন। তারপরে হচ্ছে যেটা ক্ষুদ্র আলোক পর্বের উদ্ভিদ কোনটি? ডালিয়া, ধুতরা, তামাক। এরা সবাই হচ্ছে যেটা 26 নম্বরের কোয়েশ্চেনটা ধুতরা এবং যে ডালিয়া, তামাক এরা সবাই হচ্ছে ক্ষুদ্র আলোক পর্বের উদ্ভিদ। দীর্ঘ আলোক পর্বের উদ্ভিদ হচ্ছে পাট, আলু এবং মূলো। এই সমস্ত উদ্ভিদগুলি হচ্ছে যেটা সেটা হচ্ছে 28 নম্বরের ক্ষেত্রে যেটা 27 নম্বরের ক্ষেত্রে যেটা হয়ে যাবে সবকটি অর্থাৎ আলু এবং পাট ও মূলো এগুলি হচ্ছে দীর্ঘ আলোক পর্বের উদ্ভিদ এবং ডালিয়া, ধুতরা ও তামাক এগুলি হচ্ছে ক্ষুদ্র আলোক পর্বের উদ্ভিদ। জাপোপটা বৃক্ষ বা জাপোটা বৃক্ষের আঠা দিয়ে তৈরি হয়ে থাকে যেটা সেটা হচ্ছে চুইংগাম, বোটাম, ঔষধ। এটার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 28-এর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে চুইংগাম তৈরি হয়ে থাকে। তারপরে কোয়েশ্চেন 29 ডেট্রিভর কোনটি? আচ্ছা, কেঁচো, উইপোকা, কৃমি এরা প্রত্যেকেই কিন্তু ডেট্রিভর অর্থাৎ ওপরকে খেয়ে বেঁচে থাকে ডেট্রিভর। নেক্সট হচ্ছে ব্যাং কি? ব্যাং হচ্ছে একটি উৎপাদক না গৌণ খাদক, প্রগৌণ খাদক নাকি কোনোটি নয়। ব্যাং হচ্ছে আমাদের যেটা প্রগৌণ খাদক অর্থাৎ 30 নম্বরের সঠিক উত্তর হচ্ছে আচ্ছা খাদক না খাদক, গৌণ খাদক। ব্যাংকে খেয়ে বেঁচে থাকে সাপ তারা। আচ্ছা, উৎপাদক হচ্ছে আমাদের ঘাস বা যে সবুজ উদ্ভিদ। তারপরে হচ্ছে তাদেরকে খেয়ে থাকে যেমন আমাদের হচ্ছে যে ফড়িং, তাহলে তারা হচ্ছে প্রাথমিক খাদক এবং এই ফড়িংকে খেয়ে থাকে যারা হচ্ছে ব্যাং, তাহলে সেটা হচ্ছে গৌণ খাদক এবং ব্যাংকে খেয়ে থাকে হচ্ছে প্রগৌণ খাদক, তাহলে এক্ষেত্রে গৌণ খাদক হয়ে যাবে ব্যাং। নেক্সট হচ্ছে যে মাটিতে লবণের পরিমাণ অধিক সেখানে কি জাতীয় উদ্ভিদ জন্মায়? লবণের মাটিতে হচ্ছে হ্যালোফাইট, তাই যে মাটিতে লবণের পরিমাণ অধিক সেইখানে যে জাতীয় উদ্ভিদ জন্মায় তারা হচ্ছে হ্যালোফাইটিক উদ্ভিদগুলি সাধারণভাবে জন্মাবে। নেক্সট হচ্ছে 32 নম্বর কোয়েশ্চেন হাইড্রোমাইটের উদাহরণ কি? পান, আলু, কচুরিপানা নাকি মূলো? হাইড্রোমাইটের উদাহরণ হচ্ছে কচুরিপানা। হাইড্রোমাইটের উদাহরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কচুরিপানা হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট শাকাহারী প্রাণীদের মাধ্যমে যে খাদ্য শৃঙ্খল চালিত হয় তাই কি বলে? গ্রেজিং, বিয়োজক খাদ্য শৃঙ্খল, ডেট্রিভার খাদ্য শৃঙ্খলে কোনোটি নয়। 33 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে গ্রেজিং খাদ্য শৃঙ্খল হচ্ছে শাকাহারী প্রাণীদের মাধ্যমে খাদ্য শৃঙ্খল চালিত হয় থাকে গ্রেজিং খাদ্য শৃঙ্খল। প্রত্যেক খাদ্য শৃঙ্খলের ভিত্তি গঠন করে উৎপাদক তথা উদ্ভিদ, এটাই হয়ে যাবে ক্ষেত্রে। আচ্ছা, অপশন প্রত্যেকেই আছে, এটাও দেখতে হবে। তাই খাদক, উৎপাদক এবং বিয়োজন এটা কিন্তু প্রত্যেক খাদ্য শৃঙ্খলার ভিত্তি গঠন করে থাকে যেটা সেটা হচ্ছে যদি বলা হয় ভিত্তি গঠন করছে তাই ক্ষেত্রে উৎপাদক হয়ে যাবে বা উদ্ভিদ হয়ে যাবে সঠিক উত্তর। সম্পদের প্রথম কার্যকারিতা হলো তার উপযোগিতা। সম্পদের প্রধান কার্যকারিতা হলো তার উপযোগিতা, অর্থাৎ সেখান থেকে যদি আমরা উপকার বা উপযোগিতা পেয়ে থাকি তবে সেটা সম্পদ হিসাবে গণ্য করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে নারীদের সেবামূলক কাজে বিশেষ ব্যবহার করা হয় উন্নত দেশগুলিতে। 36 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন MS স্বামীনাথন। নেক্সট শিশু শ্রমিক অপেক্ষাকৃত বেশি কোন দেশ ব্যবহার করে? শিশু শ্রমিক অপেক্ষাকৃত বেশি ব্যবহার করবে অনুন্নত দেশগুলিতে হবে বা উন্নয়নশীল দেশগুলিতে এটা কিন্তু ব্যবহার করে থাকে, তাই উন্নয়নশীল দেশগুলি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। স্বাস্থ্য শিক্ষা পরিমাপ করা যায় কিসের মাধ্যমে? HDI এর মাধ্যমে, মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নাকি GDI গ্রস যে আমাদের GDI নাকি বার্থ রেট দ্বারা নাকি ডেথ রেট দ্বারা? স্বাস্থ্য শিক্ষা কথা বলছে, তাই এক্ষেত্রে 39 নম্বরের সঠিক উত্তর হবে যে তাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দ্বারা কিন্তু আমাদের এটা করা হয়ে থাকে স্বাস্থ্য শিক্ষা পরিমাপ। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে স্থাপিত হয়েছিল? 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা আগে গ্যাট জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড নামে পরিচিত ছিল, পরবর্তীকালে সুইজারল্যান্ডের জেনেভাতে যেটার হেডকোয়ার্টার রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা স্থাপিত হয়েছিল 1995 সালে।
মানুষ জমি অনুপাত হচ্ছে ত্রিমাত্রিক না দ্বিমাত্রিক ধারণা নাকি এবি উভয়ই? মানুষ জমি যেটা সেটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল যে কনসেপ্ট, তার উপরে কিন্তু এই মানুষ জমি অনুপাতটি গড়ে উঠেছে বা এই কনসেপ্টটি রয়েছে। মানুষ জমি অনুপাত সর্বদা জনঘনত্বের অপেক্ষা কম হয়, জনঘনত্ব অপেক্ষা বেশি হয়, জনঘনত্বের সমান হয় নাকি সবগুটি হতে পারে? এক্ষেত্রে মনে রাখতে হবে যে মানুষ এবং জমির যে অনুপাতটা সেটা কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে জনঘনত্ব অপেক্ষা জনসংখ্যার ঘনত্বের অপেক্ষা জমির পরিমাণটা কিন্তু বেশি হয়ে থাকে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে। 42 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গ্যালপিন পৌরবসতির শব্দটি প্রথম ব্যবহার করেন। গ্যালপিন পৌরবসতি এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন যেই সালে, সেটা হচ্ছে আমাদের 1918 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে উন্নত দেশগুলিতে কত শতাংশ লোক প্রাথমিক ক্রিয়ার সাথে যুক্ত থাকে? যত উন্নত দেশ হবে সেক্ষেত্রে প্রাথমিক কার্যকলাপের সাথে যুক্ত লোকের সংখ্যা কম থাকাটা একটু স্বাভাবিক হয়ে থাকে, তাই সেখানে উন্নত দেশ, কিন্তু এখানে বলেছে অনুন্নত দেশ বা যেগুলি হচ্ছে নন ডেভেলপড কান্ট্রি বা যেই সমস্ত দেশগুলি কোনো উন্নতির শিখরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, সেখানে প্রাথমিক কার্যকলাপ অর্থাৎ শিল্প কারখানা বা বিভিন্ন উন্নত মানের আইটি সেক্টর বা গোল্ডেন কালার কাজগুলি না থাকার কারণে বেশিরভাগ মানুষ অনুন্নত দেশগুলিতে প্রাথমিক কার্যের সাথেই যুক্ত থাকবে। মালনাদ কথাটির অর্থ হচ্ছে মালভূমি, পাহাড়ি দেশ, সমভূমি কোনোটি নয়। মালনাদ কথার অর্থ হচ্ছে যেটা অপশন যেটা হয়ে যাবে পাহাড়ি দেশ। মালনাদ কথার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ হচ্ছে মালনাদ কথার অর্থ। নেক্সট কোয়েশ্চেন 46 নম্বর, ভারতের পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা হয়ে থাকে, যেটা পশ্চিম উপকূলের উপহ্রদগুলি আমাদের যে কয়াল, ভীমনাদ কয়াল যে রয়েছে, যেমন ব্রহ্মপুত্রের কোন দ্বীপ পৃথিবীর বৃহত্তম দ্বীপ? সেটি হচ্ছে মাজুলি দ্বীপ, যেটা সেটা হয়ে যাবে অ্যাকচুয়ালি সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং 48 নম্বর কোয়েশ্চেন, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক। 49, পাটকাই পর্বত রয়েছে যেখানে পূর্বাচলে, অরুণাচলে, হিমাচলে নাকি শিবালিকে? পাটকাই এটা রয়েছে আমাদের যেটা সেটা হচ্ছে পূর্বাচলের মধ্যে, হিমালয়ের যে পূর্বাচলের মধ্যে আমাদের পাটকাই রয়েছে। তারপর হচ্ছে গঙ্গায় সমভূমির নতুন পলিগঠিত মাটিকে বলা হয়ে থাকে, যেটা সেটা হচ্ছে নতুন পলিগঠিত মাটিকে বলা হয়ে থাকে আমাদের খাদার, এবং প্রাচীন পলিগঠিত মাটিকে বলা হয় ভাঙার। নেক্সট হচ্ছে স্কেলকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হচ্ছে? স্কেলকে প্রধানত 3টে ভাগে ভাগ করা হয়ে থাকে, প্রথমত 3টে ভাগে ভাগ করা যায়। নেক্সট হচ্ছে যে স্কেলে মুখ্য এবং গৌণ বিভাগ ছাড়াও তৃতীয় একটি অতি ক্ষুদ্র বিভাগে করে দেখানো হয়, তাকে কি বলা হয়? তাকে ভার্নিয়ার স্কেল না নাকি ডায়াগোনাল স্কেল নাকি উভয়ই তাকে বলা হয়ে থাকে ডায়াগোনাল স্কেল, যেখানে ক্ষুদ্র বিভাগে বিভক্ত করা হয়ে থাকে। বেলুন অভিক্ষেপের অক্ষরেখাগুলির বিস্তার কত কিভাবে থাকে? কোন দিক? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব নাকি সবকটি? বেলুন অভিক্ষেপে বা আমাদের যে সিলিন্ড্রিক্যাল যে প্রজেকশন, সেখানে অক্ষরেখাগুলি যেভাবে থাকে সেটা 53 নম্বরের কোয়েশ্চেন হচ্ছে, যেটা সেটা হচ্ছে আমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে থাকে। নেক্সট হচ্ছে 54 যেটা রয়েছে সেটা হচ্ছে বেলুন অভিক্ষেপের দ্রাঘিমা রেখাগুলির অবস্থান করে সরলরেখা রূপে, যেটা সেটা হচ্ছে আড়াআড়িভাবে না লম্বভাবে, তির্যকভাবে কোনোটি নয়, সঠিক উত্তর হচ্ছে লম্বভাবে। নেক্সট হচ্ছে পোলার জেনিথাল যে স্টেরিওগ্রাফিক যে মানচিত্র রয়েছে, এখানে কোন দেশকে ভালোভাবে দেখানো যায়? পোলার জেনিথাল স্টেরিওগ্রাফের মাধ্যমে সাধারণভাবে আমরা আন্টার্কটিকাকে দেখিয়ে থাকি।